This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিয়ে দেব, জেলে যাব, জীবন দেব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনি লড়াই করব। এই সম্পত্তি হাতছাড়া হতে দেব না। যেখানে আমার বাপ শুয়ে আছে, আমার দাদু শুয়ে আছে, আমার পরদাদু শুয়ে আছে, সেই কবরের উপরে এদের আমোদ প্রমোদের জায়গা, এদের মদের ভাটিখানা আমরা কোনো মতেই করতে দেব না। আর আমি আন্দোলন করব। আমাদেরকে যারা দিল্লি যাওয়ার নিদান দেবে, সামনে 2026 সাল আসছে, তাদেরকে আমরা বুঝিয়ে দেব এই মোদির বন্ধুকেও আমরা দিল্লিতে পাঠিয়ে দেব। এত সাহস পেল কোথা থেকে? যাদের ভোট নিয়ে আছে নবান্নের 14 তলায় বসে আছে, যাদের জন্যই আজকে নবান্নের 14 তলায় বসেছে, তাদের কবরস্থান, তাদের মাদ্রাসা, তাদের মসজিদ, তাদের ঈদগাহ, তাদের মাজার, তাদের বিভিন্ন জায়গা যখন হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদের পক্ষে কথা বলে তো দূরের কথা, এত হুমকি সুরে বলছে যে ওয়াকফ নিয়ে কেউ এ করলে আমার থেকে বেরো দুঃশত্রু কেউ হবে না, তাই তার বিরুদ্ধে ভোটটা করতে হবে না। বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমাদের পশ্চিমবঙ্গে একটা কুমির বনাম কুমিরের একটা জলযুদ্ধ আমরা দেখেছি। এই জলযুদ্ধটা কি? গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ রাজ্যের, তিনি মন্তেশ্বরে যে যাচ্ছিলেন, তার যে বিধানসভা রয়েছে মন্তেশ্বরে, সেখানে যখন যাচ্ছিলেন কিসের 21শে জুলাইয়ের যে প্রস্তুতি সেটা খতিয়ে দেখার জন্য, তো সেখানে যাওয়ার পথে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং তার মন্ত্রীর গাড়ি ইন ফ্রন্ট অফ দ্য পুলিশ ফোর্সেস, তো সেখানে ভাঙাচুরা হয়, ভাঙে এবং একে অপরকে মেলাইন করতে থাকে। যে ওখানকার যে পঞ্চায়েত সমিতির যে সভাপতি রয়েছে মন্তেশ্বরের, সে এই সিদ্দিকুল্লাহ মহাশয়কে মেলাইন করতে থাকে যে ইনি এই করেছেন, ওই করেছেন, নানান কিছু, একটা গোষ্ঠী দ্বন্দ্ব এমন আকার নিল যে আজকে আমরা কুমির বনাম কুমির একটা জলযুদ্ধ আমরা ওয়েস্ট বেঙ্গল এইবার আমি একটা কথা বলি, যে কোনো জায়গায় বন্ধুরা সমস্ত তোমাদেরকে বলছি, সম্মান যেখানে থাকবে না সেখানে কখনো থেকো না। কারণ তুমি যে দলই করো না, আমিও দল করি, কিন্তু যখন সম্মান হানি হচ্ছে, আজকে সিদ্দিকুল্লাহ মহাশয় যেটা বললো যে তার প্রাণের উপরে আঘাত হয়েছে, প্রাণহানি হয়েছে, সম্মানহানি হয়েছে, অপরদিকে তার এগেনস্টে যারা রয়েছে একই দলের তিনিও কিন্তু আবার নানান কথা বলছেন যে সিদ্দিকুল্লাহ সাহেব অমুক তমুক, এই আসে না টাসে না, নানান কিছু। তাহলে এই যে গোষ্ঠী দ্বন্দ্বটা এটা চলছে, তাহলে এখানে একটা মন্ত্রী মশাই যেখানে সম্মান নেই, তার গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, এই সমস্ত কিছু করা হচ্ছে, পুলিশ প্রশাসনও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তা আমি মনে করি যে আমাদের যে রাজ্যের আইএসএফ এর কর্ণধার বা ভাইজান নওশাদ ভাইজান, তিনি যে কথাগুলো বলেন এগুলো কিন্তু বাস্তব ধ্রুবশুদ্ধ কথা বলেন। তিনি কিন্তু পশ্চিমবাংলাকে টোটালি পুরো কি বলবো, গর্তের ভিতরে চলে গেছে, সেখান থেকে টেনে তুলে বঙ্গবাসীকে বাঁচাতে চাইছেন। তো জানি না তার যে প্রচেষ্টা কতটা সফল হবে। হ্যাঁ, সফল হবে বন্ধুরা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা 9 কোটি মানুষ একত্রিত হয়ে জাতিভেদ ধর্ম নির্বিশেষে এই ভাইজান বা নওশাদ ভাইজানের পাশে দাঁড়ায়, তবে কিন্তু আমাদের এই রাজ্যটা কিন্তু এই যে যে কবরের মধ্যে ঢুকে যাওয়া পরিস্থিতি, সেখান থেকে কিন্তু আবার জিন্দা হবে বা জানতে হবে বন্ধুরা। কেন বলছি কথাটা দেখেন, সেটা হচ্ছে কি, আজকে একটা মন্ত্রী যেখানে সেফটি নেই, মন্ত্রী যেখানে এইভাবে পরিস্থিতিও তাকে হ্যাকেল করতে হচ্ছে, তাহলে আমি মনে করি এই যে সিদ্দিকুল্লাহ সাহেবজি এবং আরও একজন খুব বাস্তববাদী সত্যি কথা বলে, যে যাই কিছু বলুক না, হুমায়ুন কবির, যে ভরতপুরের যে বিধায়ক রয়েছে মুর্শিদাবাদের, তিনি কিন্তু একটা বাস্তববাদী লোক বন্ধুরা। তোমরা যাই কিছু বলো, আমাকে হয়তো অনেকে বলবে যে কারোর হয়ে কথা বলছে, চামচা করে গিরি করছে, এই সমস্ত কিছু, কিন্তু বাস্তবের কথাটা আমি বলছি তোমাকে। হুমায়ুন কবির কিন্তু বাস্তব কথাগুলো সত্যি কথা বলে, তার মনে কোনো প্যাঁচ নেই। কিন্তু হুমায়ুন কবির যে সাহেব রয়েছে বিধায়ক ভরতপুরের, তিনি কিন্তু সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলে, যেগুলো অন্যায় সেগুলো তুলে ধরে, কিন্তু বেচারা একা পড়ে গেছে বলে তাকে দমিয়ে রাখা হচ্ছে, এটা অস্বীকার কোনো জায়গা নেই। অনুরূপভাবে আজকে আমরা যে সিদ্দিকুল্লাহ সাহেবকে আমরা দেখেছি, তার গাড়িতে হামলা করেছে, কাঁচ ভাঙা হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে। তাহলে আমাদের এই ভাইজান কিন্তু আমাদের একটা কথা বলে যে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, যার ফলে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের কিন্তু আজকে উন্নয়ন পশ্চিমবাংলায় এই হচ্ছে না। তার ফলেই তোমরা দেখো এই যে এই মানুষগুলো এটা দিচ্ছে না, ওটা দিচ্ছে না, নানান কিছু বলছে, আজকে কিন্তু কার বিরুদ্ধে কে সংগ্রাম করছে? একই সমগোত্রী ব্যক্তির মধ্যে সবাই সংগ্রাম করছে, তাহলে উন্নতিটা কি করে হবে?
তো আমি মনে করি এই সিদ্দিকুল্লাহ সাহেব এবং হুমায়ুন কবিরের মতো যে সমস্ত ভালো মানুষগুলো রয়েছে, এবং হুমায়ুন কবির যিনি একদম পুরো ন্যায়নিষ্ঠাবাদী একজন ব্যক্তি, ভরতপুরের যে বিধায়ক, এই সমস্ত মানুষগুলোকে এই আমাদের ভাইজানের সঙ্গে আসা উচিত, যাতে করে কি মানে সংখ্যায় যদি বাড়ে এবং আমাদের যে একজন সততার প্রতীক আমাদের নওশাদ ভাইজান, তারপরে হচ্ছে কি যুব সমাজের তারুণ্যের প্রতীক, যুব সমাজকে আলোর দিশা দেখানোর প্রতীক, এই ভাইজানের সঙ্গে যদি এরা সকলে আসে, আমি মনে করি, যেটা আমার ব্যক্তিগত মনে হয়, বন্ধুরা আপনাদের নিজস্ব মতামত জানাবেন না অবশ্যই কমেন্টস করে, তাহলে কিন্তু পশ্চিমবাংলার যে পরিবর্তনটা সামনে হবে, সেই পরিবর্তনটা কিন্তু একজন ভালো মানুষের হাত ধরে হলে কি হবে, আমরা পশ্চিমবঙ্গবাসী কিন্তু বেঁচে যাবো বন্ধুরা। নাহলে কিন্তু আমরা খুবই সংকীর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছি। কেউ যারা আমরা দলেরও রয়েছে তারাও কিন্তু শান্তিতে নেই বন্ধুরা, সমস্ত দিক থেকে দেখো। আজকে দেখো পশ্চিমবাংলার ক্ষেত্রে তুমি দেখো কিছুদিন আগে যেমন যে বাই ইলেকশনটা হয়েছে কালিয়াগঞ্জে, সেখানে জিতেছে শাসক দল, ঠিক আছে, সেটা কোনো জিততেই পারে, আমি কি কিসের জন্য জিতেছে না জিতে সবই আমি বলেছি, কিন্তু একটা ছোট্ট বাচ্চা তামান্না খাতুন, তার কি দোষ ছিল, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বন্ধুরা। এই যে জিনিসগুলো তোমরা সবাই ভেবে দেখো বন্ধুরা। আজকে হুমায়ুন কবির যে সাহেব রয়েছে, তিনি কিন্তু মুখ খোলার চেষ্টা করছেন, তিনি সত্যি কথা বলছেন, সত্যের পথে চলছেন, কিন্তু তিনি একা পড়ে গেছেন বড্ড বন্ধুরা। তো আমি মনে করি হুমায়ুন কবির সাহেবের মতো, সিদ্দিকুল্লাহ সাহেবের মতো সমস্ত মানুষকে একত্রিত হয়ে কিন্তু এই আমাদের এই ভাইজানের দলে কিন্তু আসা উচিত এবং সঙ্গে থাকা উচিত, যাতে করে আমরা যে ভাইজান যে স্বপ্ন দেখছি পশ্চিমবঙ্গের একজন একটা উন্নত ডেভেলপমেন্ট একটা পশ্চিমবঙ্গ, যেখানে জাতি ভেদ ধর্ম সবাই মিলে। দেখো অনেকে, আমি তোমাদেরকে একটা কথা বলি, আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তো সেক্ষেত্রে অনেকে বলছে যে এটা সংখ্যালঘুদের দল, ওটা ভুল কথা। আইএসএফ এর মধ্যে প্রচুর হিন্দু সম্প্রদায়ের ছেলেরা রয়েছে, আইএসএফ এর মধ্যে প্রচুর আমাদের যে আদিবাসী গোষ্ঠী সম্প্রদায়ের ছেলেরা রয়েছে, আইএসএফ এর মধ্যে প্রচুর মানে দলিত পিছিয়ে পড়া যে সমস্ত হ্যাঁ মানুষরা রয়েছে, তারাও সবাই রয়েছে। তাই প্রত্যেকটা মানুষ যদি একত্রিত হয়ে এবং সঙ্গে যারা আজকে কোনো এক জায়গায় থেকে সত্য কথাটা তুলে ধরতে পারছেন না, মানে টুটি চেপে দেওয়া হচ্ছে, সত্য কথা তুলে যেতে মানে তুলতে, যেমন আমাদের হুমায়ুন কবির সাহেবের মতো ভরতপুরের বিধায়ক, তিনি একজন সত্যবাদী মানুষ, তো তাকে সেই পথটাতে যেতে দেওয়া হচ্ছে না। সেই সমস্ত মানুষ একত্রিত হয়ে ভাইজানের যদি হাত দেওয়া হয়, তাহলে আমি মনে করি পশ্চিমবাংলার কিন্তু উন্নয়ন অবশ্যই ঘটবে, কেউ রুখতে পারবে না। কারণ আজকে যে কোনো বিধানসভায় ভাইজান একাই মানে লড়াই করছে, তো সেখানে যদি এই যে 160-70খানা বিধায়ক যদি সামনে এই 2026-এ যদি এই আইএসএফের আমাদের ভাইজান নেতৃত্বে বের করা হয়, তাহলে সেই জায়গায় বিধানসভায় একটা হয়তো আমরা নতুন মুখ্যমন্ত্রী হয়তো পেতে পারি প্রথমত। দ্বিতীয়ত কি একটা স্ট্রং মানে প্রতিবাদী মুখ, সত্য এবং ন্যায়বাদের মুখ, ন্যায়বাদের আরও মুখ, যেটা ভাইজানের নেতৃত্বে বিধানসভায় মানে বসবে, সেক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষেরই উপকার হবে এবং 10 কোটি মানুষই বেঁচে যাবে আমি মনে করি। তো বন্ধুরা, তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আমাদের বিশেষ করে যে আমাদের নওশাদ ভাইজান যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটা বাস্তবায়িত হয় এবং আমরা সকলে কিন্তু তার সঙ্গে থাকলে তবেই বাস্তবায়িত হবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এইটুখানি, ভালো করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, ধন্যবাদ।